আমার ছোট সংসারে কিভাবে আমি সবগুলো কাজ করি এবং 4টা ছোট বাচ্চা নিয়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সাথে কিন্তু শেয়ার করব রাফিকে আমি কি খাওয়াই। অনেকেই প্রশ্ন করো আপু রাফি কি খায়, ওকে কি দাও, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রাফি যেহেতু এখন 8 মাস চলতেছে, 8 মাস, তো আলহামদুলিল্লাহ। আর ঘরের অনেকগুলো কাজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি। তো চলো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া নূর দুবাই থেকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে এবং অনেক উপকার আসবে তোমাদের। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া কিন্তু তরমুজ নিয়ে এসেছে। তো ভিডিওটা শুরু করলাম রাত্রের থেকে। তো এখানে তরমুজ এনেছে রাত্রে। তো এই তরমুজটা কিভাবে কেটে বাচ্চাদের খাওয়ায় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমার ঘরে কিন্তু অনেক ধরনের ফ্রুট আনে। তো আমি কিন্তু সব সময় বলি যে একটা ফ্রুট আনবে যেটা একদম তৃপ্তি করে খাবে বাচ্চারা এবং খেতে চাইবে। কারণ আমি রাতে তো ফ্রুটের কোনো অভাব থাকে না। তো এমন না যে অনেকগুলো ফ্রুট নিয়ে আসবে, এটা খাবে না ওইটা খাবে, পরে খাবে না, পরে পচবে, নষ্ট হবে। যেহেতু তোমাদের ভাইয়া প্রতিদিনই একটা জিনিস একটা না একটা নিয়ে আসে এবং বাজারে যায় আসে, তো তার জন্য কোনো সমস্যা হয় না। তো তার জন্য আমি বললাম যে তুমি সবসময় একটা ফ্রুট নিয়ে আসবে, বড় দেখে আনবে, বেশি করে আনবে, যেটাই আনো। বা এখন তরমুজটা তো দেখতেই পেরেছো কত বড়, মাশাল্লাহ। তো সবাই মিলে খেলাম ফ্যামিলির। তো আগেরকার দিনে দেখা যেত কি বাবা মা এরকম করেই আনতো, হয়তো তরমুজ বা কাঁঠাল বা এরকম করে আনতো, আম কাঁঠাল যেটাই বলো ফ্রুট। তো এরকম করে আনলে না বাচ্চারা খায়। এখন কি হয় যে অনেকগুলো ফ্রুট আমরা একসাথে নিয়ে আসি, পরবর্তীতে বাচ্চারা খেতে চায় না, আমরা অনেক মজ্জি করি কেন খাচ্ছে না বা এটা সেটা, অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায়। বা বেশি হলে কি হয়, নষ্ট হয়, আমরা খালি পুশ করতে থাকি, খাও এটা খাও ওইটা খাও। তো এরকম পুশ না করাটাই ভালো। তো এখানে নাস্তা বানিয়ে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে, পরোটা। তো এখানে চিনি পরোটা বানিয়ে দিলাম। তো তারপরে আমি ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিব, কারণ আমাদের আজকে আবার আরেকটা রুমে এসি লাগিয়েছি। কারণ এটা হলো আমাদের স্টোর থেকে এসি আনা হয়েছে, তো এটা লাগানো হয়েছে, এটা পরেই ছিল, শুধু লাগানোর ঝামেলা ছিল। যেহেতু এখন এই বাসাটায় থাকতেছি, তো বাসাটাকে একটু পরিপাটি করে নিব। তো ভেবেছিলাম যে এই বাসাটা চেঞ্জ করে ফেলবো, বাট করি নাই, যেহেতু এখন কিন্তু এখানেই আসি। তো এর জন্য আর কি বাসাটা যেহেতু এখানেই আসি, তো এই কারণে বাসাটা একটু সেট আপ করে নিতে হবে। এখানে রাফি ঘুমাচ্ছে, দেখো সুন্দর করে ওকে গোসল করিয়ে দিছি, মাশাল্লাহ। ও দেখো নাক টেনে ঘুমাচ্ছে মাশাল্লাহ করে। আর এখানে আয়শাকে একটু আপেল কেটে দিছিলাম, তারপর ও আপেল খেলো। আর এখানে রাফির জন্য আমি আপেল সিদ্ধ করে নিচ্ছি। তো একটা আপেল সুন্দর করে ছিলে ধুয়ে তারপরে কিন্তু আমি বয়েল করে নিচ্ছি। তো আমি এভাবেই রাফিকে খাওয়াই, বয়েল করে। আমি কিন্তু ম্যাশ করি না, আমি ডাইরেক্ট সিদ্ধ করে তারপর এটাকে খাওয়াই। কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছ রায়হানও আপেল খাচ্ছে, তারপর বলতেছে অনেক মজা। এখানে আবার একটু তরমুজ কেটে দিচ্ছি বাচ্চাদের। যেহেতু তরমুজ আনা হয়েছে, এটা কিন্তু ঘুরিয়ে ঘুরে খাওয়াবো 1 দিন 2 দিন ধরে। তারপর এটা শেষ হয়ে যাবে, পর আরেকটা ফ্রুট আনতে বলবো। তো এইভাবে করে আমি বাচ্চাদের ফ্রুটটাও খাওয়া হয় এবং চেঞ্জ খাওয়া হয়। যদি ওভার থাকে তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো এটা শখের বশতে খাবে, এটা শেষ হবে, দেখবে আরেকটা নতুন জিনিস, তখন আবার খাবে। আর দুধ তো বাচ্চাদের কন্টিনিউ দেই। এই দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আমি কিন্তু চেক করতে থাকি। আমি কিন্তু পানি দিয়ে একদম ফ্রেশ যে পানিটা আমরা খাই ওইটা দিয়ে আমি আপেলগুলো সিদ্ধ করি। আর এখানে বক্সে তরমুজগুলো কেটে রাখলাম, তো খেতে সহজ হবে। যখনই মন চাইবে বক্সটা বের করে তারপর খেতে পারবে, তোমাদের ভাইয়া খেতে পারবে। বিশেষ করে তোমাদের ভাইয়ার জন্য রেখেছি। বাচ্চাদের তো কেটেই দেওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় আমি ব্যস্ত হয়ে যাই, তোমাদের ভাইয়াকে কেটে দিতে পারি না, তখন বলি বক্সটা নিয়ে খেয়ে নাও। এই তো রাফিকে দেখো একটু একটু করে খাওয়াচ্ছি। তো এইভাবে আমি ডাইরেক্টলি খাওয়াই, তোমরাও চেষ্টা করবে, তাহলে বাচ্চারা ওই যে মোটা ভাত দাও যেটাই দাও খাওয়ার অভ্যাস হয়ে যায়। তো এটা আমি 5-6 মাস থেকে এরকমভাবে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু জিনিসটা নরম হয়। আর এখানে ভাত রান্না করে নিয়েছি দুপুরের জন্য। তো আমি ভাত তো এটা দিয়ে তারপরে মার গালি একদম বেসিনে কাট করে রেখে দিই, তাহলে কিন্তু এটা পড়ে না। এই দেখো সুন্দর সুন্দর করে ভাত রান্না করে নিয়েছি বাসমতি চালের। আর এখানে কিন্তু ঘরটা একটু গুছিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আরও কিন্তু অনেক কাজ আছে। আর এখানে যে চুইংগাম লেগে আছে চাদরগুলোতে, কি করব, বাচ্চাদের ঘর যেহেতু। আর এখানে একটু বাচ্চাদের আবার নুডলস দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চাদের একটার পর একটা খাবার দিতে হয়। তো আমি এইভাবেই করি। কিন্তু একটা সকালবেলা একটা জার্নি থাকে, অনেক লম্বা একটা টাইম থাকে ঘুম থেকে ওঠার পর থেকে। তো ওই টাইমটা আমি এভাবে করে খাবার দাবার দেই, নুডলস দেই, পরোটা দেই। তো বাচ্চারা তো একটা আইটেম খায় না, তো 2-1টা আইটেম দিলে ওদের পেটটাও ভরে। এটা তোমাদের ভাইও আসছে, একটু মোবাইল দেখতেছে, বসছে। আর আমার তো খাবার দাবার রেডি করা আছে, কিছু আরও কিছু রেডি করব। যাই হোক,
তো এই তো দেখতেই পাচ্ছ বাচ্চা রাফি কিন্তু সুন্দরভাবে কুলে বসে আছে তোমাদের ভাইয়ার। তো এই তো আবার ও বসে খেলা করছে। তো এইভাবে করে বাচ্চারা কিন্তু সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তো ওদের কিন্তু আমাদের টেক কেয়ার করার দায়িত্ব আমাদের নিজেরই। তো আমি এইভাবেই করি যখনই দেখি যে তোমাদের ভাইয়া একটু নিচে, আমি অন্য কাজ নিয়ে বসে পড়ি। তো এখানে নুডলসটা একটু রাখলাম, আমি বললাম আয়শা তুমি একটু খাওয়ার চেষ্টা করো, আর একটু ঠান্ডা হোক, তো একটু তুমি পানি খাও ফু দিয়ে। তো একটু নিজের হাতেও খাওয়াটা শিখতেছে মাশাল্লাহ করে। আর আমার আয়শা তো আমার কলিজার টুকরা। এখানে দেখো রাহিম এসে শুয়ে পড়ছে রাফির কাছে। তো এরকম ভাই বোনের একটা ভালোবাসা মহব্বত অনেক বড় একটা বিষয়, আলহামদুলিল্লাহ। আসলে সংসারের কাজগুলো নিয়ে খুঁটিনাটি বা বাচ্চাদের নিয়ে কিন্তু একটা জীবন, আর এই জীবনটা এভাবে করে পার করলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। আর এখানে দেখো সবগুলা নুডলস আমি খাইয়ে দিয়েছি বাচ্চাদের। তো এই তো দেখতেই পাচ্ছ। তো আমি একটার পর একটা কাজ করতে থাকি। আর এখানে ডিম সিদ্ধ করলাম। তো ডিম খাবো রাহিমকে আর রাহানকে, রাফিকে সবাইকে আর কি, সবার জন্যই। তো যে যেটা খাবে আমি 3টা ডিম সিদ্ধ করে কেটে দিছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ। তো 1 পিস 2 পিস যে খাবে, দেখা যায় কি ওভার করলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। লিমিটে রাখলে কিন্তু বাচ্চারা খেয়ে ফেলে, শেষ হয়ে যায় সমস্যা নেই। কিন্তু ওভার করে বাচ্চাদের সামনে দিয়ে ওভার করে খাবে না, পরবর্তীতে এটা অভ্যাস হয়ে যায়। আমি সবসময় একটু কম দিয়ে চেষ্টা করি যে বাচ্চারা ফিনিশ করে ফেলুক। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ ওগুলা শেষ করে চলে আসলাম আবার কাপড় চোপড় গোছাতে। আমার আলমারিটা অনেক এলোমেলো হয়ে আছে। আর দেন চিন্তা করলাম যেহেতু এই বাসাটায় থাকবো, তার জন্য কিন্তু ঘরটাকে আবার একটু সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। আর গরম যেভাবে পড়ছে, যেই কারণে কিন্তু বাসাটা চেঞ্জ করছি না। তো দেখো এগুলো সব আমার বোরকা কালেকশন। আমার প্রচুর পরিমাণ বোরকা আছে, যেটা সত্যি কথা। আমি ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে হয়তো সামনে বোরকার বিজনেসও করব। তো বাচ্চারা বড় হোক, তারপরে পরিকল্পনা আছে, বাকিটা আল্লাহ যদি মানে হুকুম করে। আর তোমরাও বলবে কি বলো, করব কি না। তো আমি রাতে মানে দুবাইতে কিন্তু বোরকা ফেমাস। তো তোমরা যদি বলো আমি কিন্তু করতে পারি, তোমরা যদি নিতে চাও। তো এই দেখো ঘরটা কি এলোমেলো অবস্থা, তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর রাফি দেখো আমার সাথেই থাকে আমি যখন কাজ করি। তো এরকম থাকবে বাচ্চারা, এটার ভিতরে একটা আনন্দ। অনেকের হয়তো বা বাচ্চা 1টা 2টা ঝামেলা হয় না, বাট আমার 4টা হলো আলহামদুলিল্লাহ। ঝামেলা হলো আমার থেকে খুব ভালো লাগে। দেখা যেত আগের দিনে মানে মানুষ অনেক বেশি বাচ্চা ছিল, তারপরে কি করতো সকালবেলা ঘুম থেকে উঠে দান এটা সেটা করতো, খাবার বানিয়ে পরে যেত, ধান রোদে দিত বা ধান কাটতো বা অনেক কিছু মরিচ উঠাতো। এরকম আমার নানার বাড়িতে গেলে আমি দেখতে পারতাম। আমি যদি নানার বাড়িতে যেতাম দেখতাম সবাই গিয়ে শাক টোকায় নিয়ে আসছে। ওই শাক সকালবেলা আবার বানাইছে একদম শীতের সময়। তো এই শাকগুলো আবার রান্না করতো, খুব মজা হতো খেতে। কি শাক যেন ওইগুলোকে বলে, খুবই মজা। আমার কাছে নামটা মনে আসতেছে না। কলই শাক, তারপরে আরও অনেক রকমের ছোট ছোট পাতাগুলা। তো দেখতাম সকালবেলা দৌড়িয়ে গিয়ে এগুলা তুলে নিয়ে আসতো বাচ্চারা। তারপরে দিয়ে আবার মসজিদে যেত। মসজিদে যাওয়ার আগে একদম সকাল হলে, আজানটা একটু ফর্সা হলে, তারপরে ওইটা এনে আবার যেত মসজিদে। তারপরে এসে আবার খাবার খেত, যেগুলো শাক দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে। তারপরে ছোলা সিদ্ধ করতো, অনেক রকম। আমার নানার বাড়িতে অনেক আনন্দ পেতাম আমি। আর এদিক দিয়ে রায়হান দেখো খেলা করছে, আমাকে অনেক কিছু বলতেছে, মামা কি করতেছো, এটাতে থাকবো আমরা। হ্যাঁ, আমি বললাম ওকে যে আমরা এই বাসায় থাকবো, এর জন্য ঘরটাকে একটু পরিপাটি করে নিই। আসলে যেটাই তুমি থাক না কেন, ছোট আর বড় না, যদি তুমি একটু গুছিয়ে নিতে পারো, পরিপাটি করে নাও, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। যেহেতু আমি ভেবেছিলাম চলে যাব, তার জন্য কিন্তু আর গুছাই নেই। তো আমি অনেকগুলা ঘর দেখছি, বাসা দেখছি, বাট গরমের কারণে কিন্তু আমার বাসা মিলাতেও পাচ্ছি না তেমন, কারণ বারবার তো আর বাসা চেঞ্জ করা যায় না। আর দ্বিতীয়ত হলো যে প্রচুর পরিমাণ গরম, আর এভাবে করে মানে বাসা চেঞ্জ করাটা আমার ঝামেলা হয়ে যাবে। কারণ দেখতে দেখা যায় যে ঘরে কিচ্ছু নাই, কিন্তু তারপরে অনেক কিছু বের হয়ে যায় যখন চেঞ্জ করার সময় আসে। আবার 4 জন ছোট বাচ্চা, ওদের নিয়ে ঘর চেঞ্জ করলে আসলে অনেক সমস্যা হয়ে যাবে। এদিক দিয়ে বাচ্চারা একটু খেলা করছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাফিও দেখো মোটামুটি খেলা করে মাশাল্লাহ। আর এই দেখো আমার আলমারি থেকে আরও কতগুলো কাপড় নামাইছে। আমি নিচের থেকে শুরু করছি, তো নিচেরটা হয়ে গেছে, তো এখন সেকেন্ড, তারপরে থার্ড, এরকম করে উপরে যাব। তো এইভাবে করে দেখো কত কাপড়। আমি কিন্তু পরি কম, কারণ ছোট ছোট বাচ্চা থাকে, যেহেতু পরা হয় না, বাইরে গেলে পরি, তা বোরকা পরার কারণে দেখা যায় না। তো এই তো এখন রান্না করতে চলে আসছি, মেইন কাজ যেটা। তো সেটা হলো আজকে চিকেন ভাজা করব। তো কিভাবে ভাজা করি, এটাকে চিকেন চুকা বলে। তো এই তো দেখতেই পাচ্ছ, আগে আমি চিকেনগুলো দিয়ে দিব। প্রথম গরম করে তেল গরম করে নিছি ভালো করে, তারপরে এখানে সয়া সস, তারপরে দিয়ে তোমার
বাকি মশলা দিয়ে সুন্দর করে চিকেনটা মেখে নিছি। এখানে কেচাপও দিয়েছি, দিয়ে কিন্তু লেবুর রস দিয়ে এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ সুন্দর করে কড়াইতে দিয়ে দিছি। তো দিয়ে তারপরে চিকেনটা যখন হয়ে গেছে তখন কিন্তু পেঁয়াজগুলো দিছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কাঁচা কাঁচা। তো পেঁয়াজটাকেও ভালো করে কুক করে নিব। তো এভাবে করে চিকেন চুকা রান্না করা হয়। একটু লেবুর রস পরবর্তীতেও দিয়ে দিব। আসলে চিকেন চুকা কীভাবে রান্না করতে হয় তোমরা যদি রেসিপি চাও অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি কিন্তু ডিটেল বলে দিব সুন্দর করে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে ঢেকে তারপর কুক করে নিব। এই তো এইভাবে করে যদি কুকটা করে নেই তারপরে কিন্তু খেতে এত মজা। পরোটা দিয়ে খাও, পোলাও দিয়ে খাও, খিচুড়ি দিয়ে খাও, যেটাই খাও সেটা দিই। তো এখানে একটু ঢেলে নিলাম হলো ফানটা। তো এই তো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে, যেই কারণে না এনেও ঘরে পারা যায় না। তো এই তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে তো দিতে হয় এসব খাবার, একবারে দেই না আমি, সরি ম্যালেন্ডার। তো এই তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি ডাল বাগার দেব। ঘন করে ডাল রান্না করছি, যেহেতু চিকেন চুকা রান্না করছি, সাথে কিন্তু ঘন করে যদি ডাল বাগার দিয়ে রান্না করি, ডাল দিয়ে খাই, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে মাশাল্লাহ। তো আমি আস্ত একটা চিকেনকে কিন্তু করছি, 1 কেজি 1.5 কেজি ওজনের হবে নাকি, আমি আই ডোন্ট নো। তো যাই হোক, ডালটা কিন্তু বাগার দিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছ কত ঘন করে। এই তো আমিও কিন্তু খাবারের আইটেমও 1-2 আইটেমই করি সব সময়, তাহলে কি হয় যে খাবারগুলো ওয়েস্ট হয় না। আর ডালটা দেখতে পারছো সীমিত, মানে একদিনের বুঝেই আমি রান্না করি, যেন পরের দিন আবার না থাকে। তো এখন সর্বশেষ আমার বাচ্চাদের খাওয়াতে চলে আসলাম দুপুরের খাবার। তো দেখতেই পাচ্ছ কিন্তু ওদের কিন্তু একজনকেও গোসল করাই নেই, শুধু রাফিকে করাইছি, কারণ রায়হান রাহিম আয়েশাকে বিকালবেলা করিয়ে দিব, কারণ ঠান্ডা যেহেতু গরম পড়তেছে আর ঠান্ডা লাগবে শরীরে, রাত্রে ঘুমটা কিন্তু খুবই ভালো হবে। আর অনেক খেলাধুলা করে বাচ্চারা, তো ধুল হয়ে যায় শরীরে, এটা সেটা হয়ে যায়। তো বিকালবেলা গোসল করালে না একটা সুবিধা হয়। তো অনেকে আছে যে দুপুরে করাও বা সকালবেলা করিয়ে দাও, বাট আমি একটু বিকালেই করাই, যেহেতু গরমের দিন কোনো সমস্যা নেই। আমি শীতে অবশ্যই 10টা-11টার ভিতরে গোসল করিয়ে দিই। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের মজা করে খাইয়ে দিচ্ছি, এখান থেকে রাফিকেও একটু খাইয়ে দিচ্ছি। তো এই তো রাহিমকেও খাইয়ে দিচ্ছি। তো যেহেতু দুপুরবেলা দুপুরের খাবারটা সুন্দর করে পরিপাটি করে খাইয়ে দিলে ভালো লাগে। আর এই তো বাচ্চারা অনেক দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ। আর আমি চাই আমার বাচ্চাদের নিজের হাতে খাইয়ে দিতে, আমার বাচ্চারা সবসময় আমার কাছে ছোট থাকুক, আমার থেকে ভালোই লাগে মাশাল্লাহ। তো সবাই দোয়া করবে আমার বাচ্চাদের জন্য এবং অনেক অনেক ভালোবাসা দিবে। আর এই তো রাফিকেও খাইয়ে দিলাম, একটু রাহিমকে খাইয়ে দিলাম। রাফিকে চাই ওদের মতোই সাথে সাথে খাইয়ে দিতে। আর এদিকে পানি শেষ হয়ে গেছে, তো আব্বুকে বলতেছে একটু পানি ভরে দাও, তোমাদের ভাইও এসেছে, এখন গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবে। আর কি খাওয়া দাওয়া করবে, আমি এই সুযোগে বাচ্চাদের খাইয়ে নিচ্ছি। তো একটু পানি ভরে দিতে বললাম, তো উনি চলে গেছে পানি ভরে দেওয়ার জন্য। এই দেখো পানি ভরে দিছে বাচ্চাদের। তো যাই হোক, এভাবে আমাদের জীবনটা চলে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।